अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। সুভদ্রা, কি মন্দিরে যাচ্ছ বুঝি? হ্যাঁ চলো, আমিও যাবো এখন তোমার সঙ্গে। তুমি কেন? তুমি ফিরে আসার পরে এখনো তো ওনাকে তো ধন্যবাদ বলা হয়নি, সেই কারণে। চলো। এই সন্তুরি, এদিকে আয়। হ্যাঁ সুভদ্রার আমি মন্দিরে যাচ্ছি, ঠিক আছে? তুইও চলো আমাদের সঙ্গে। না মালিক, আপনারা ঘুরে আসুন। শুভ কাজে কখনো না করতে নেই, বললাম তো আমি। চল আয়। মন্দিরে তো ওই ডিরেক্টর আসবেন পরের প্ল্যানটা ডিসকাস করার জন্য। এখন এদের সামনে কি করে দেখা করব? কিন্তু যে করেই হোক দেখা তো করতেই হবে, দেখা করাটা খুব দরকারি। আরে সুভদ্রা, কি হলো তোমার? চলো। সুভদ্রা চলো। তুমি যাও, আমি ফুল নিয়ে আসছি। আচ্ছা ঠিক আছে। এই অনামিকা, কি হয়েছে? হ্যাঁ, তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? আমি তোকে এখানে একা আসতে বলেছিলাম না? ওরা আসার জন্য জেদ করছিল, আমি কি করব? কি করে না করতাম? মালকিন আবার কার সাথে কথা বলছেন? এই সন্তরি, কি হয়েছে? চল না। মালিক, আমি মালকিনকে নিয়ে আসছি। হ্যাঁ ঠিক আছে, তাড়াতাড়ি আসবি, আমি ভেতরে যাচ্ছি। সেই খবরটা তো আমাকে দেওয়া উচিত ছিল নাকি? আপনাকে ফোন করার জন্যই তো সাইডে এলাম। আচ্ছা ঠিক আছে, ওসব ছাড়। যে কাজের জন্য এখানে ডেকেছি সেটা বলি। মালকিন কার সাথে কি কথা বলছেন কিছু বুঝতে পারছি না। আমি তোকে প্রথমে যে কাজটা করতে বলেছিলাম সেটা বেশ কঠিন ছিল, কিন্তু তুই দারুণভাবে সামলেছিস সবটা। পুরো মাহিয়া বংশী পরিবারের সবাই চিন্তায় পড়ে গেছে। ওরা বিশ্বাস করতে শুরু করেছে যে তুই সুভদ্রা। এমনকি ডিএম এর মনেও প্রশ্ন জেগেছে। হ্যাঁ, সত্যি বলতে কি, আমিও প্রথমটায় ধরতে পারিনি। আর এই কাজের জন্য যথেষ্ট টাকাও আমি তোকে দিয়েছি। আজকে যে কাজের জন্য তোকে এখানে ডেকেছি সেটা মন দিয়ে শোন। ডিএম এর সিন্দুকের চাবি তোকে হাতাতে হবে। সিন্দুকের ভিতরে সুভদ্রার নামে যে পাওয়ার অফ অ্যাটর্নি আছে তাতে জায়গা মতো সই করে আমার কাছে নিয়ে আসবি। এটা তো খুব কঠিন কাজ। আমি জানি এটা কতটা কঠিন কাজ। কোনো সহজ কাজের জন্য টাকা দিইনি আমি। কাজ যত কঠিন হবে তার তত বেশি দাম পাবি। আমি এখন যাচ্ছি। মালকিন, জয় শ্রীকৃষ্ণ ছোট মালকিন। নমস্কার। আপনি এখানে? হ্যাঁ, ভগবানের দর্শনে এসেছিলাম। বড় মালকিনের সঙ্গে দেখা হয়ে গেল, ওনার খোঁজ খবর নিচ্ছিলাম। আজ একটু তাড়া আছে,
কারখানায় অনেক কাজ বাকি, আমি তাহলে আসি। জয় শ্রীকৃষ্ণ। জয় শ্রীকৃষ্ণ বড় মালকিন। মালকিন, মালিক মন্দিরে অপেক্ষা করছেন। আপনার ফুল কেনা হয়ে গেছে? এই ফুল আনতেই যাচ্ছিলাম। চলো চলুন। করছেন, একটু কারখানার দিকে চলতো, জরুরি কাজ আছে। মালিক পিনাকিন্দাও মন্দিরে এসেছিলেন, এখন উনি আবার কারখানা গেলেন। পিনাকি মন্দিরে এসেছিল? হ্যাঁ মালিক, উনি মালকিনের সাথেও কথা বললেন। হ্যাঁ ডিএম, পিনাকি ভাইয়ের সাথে দেখা হলো, মায়ের দর্শন করতে এসেছিল, আমার সাথেও দেখা হলো, আমার কথাও জিজ্ঞেস করছিল। আচ্ছা তুমি ফ্যাক্টরি যাচ্ছ না? আমিও যাই তোমার সাথে, অনেক দিন হয়ে গেছে না আমি যাইনি। হ্যাঁ চলো না। সন্তরি, তুই কারখানায় আসবি নাকি দাদুর ওখানে তোকে ছেড়ে দেবো? আমি একবার দাদুর বাড়ি যাই, বিয়ের পর থেকে একবারও ওনার বাড়ি যাওয়া হয়নি। হ্যাঁ করছেন, মাধু সোলঙ্গের ওখানে আগে চল। না মালিক, আমি চলে যাব। মাথা খারাপ হয়ে গেছে নাকি তোর? অর্ধেক রাস্তা তোকে ছেড়ে দেবো, হেঁটে হেঁটে যাবি তুই? হ্যাঁ চল তুই মাধব সোলঙ্কির ওখানে। মালিকের বিশ্বাস যে জিতেছে, মালিক সব সময় তার সঙ্গে থেকেছেন। এই নিন। খুব ভালো হয়েছে আপনি এসেছেন। দাদু হিরে পালিশ করেছে, বলছিল আপনার হাতেই কারখানায় পাঠাবে। তাহলে তোমার দাদু কবে ফিরবে? সেটা তো আমায় বলেনি, শুধু এটুকু বলেছে যে মাসির কাছে যাচ্ছে। ঠিক আছে, ওই হিরেগুলো আমাকে দিয়ে দাও। ঠিক আছে, নিয়ে আসছি। সুভদ্রা মাহিয়া বংশী। জয় ভবানী। কাঞ্জি, সুভদ্রা মাহিয়া বংশী, যেটা আমি বলছি সেটা তরুলতাকে গিয়ে বলে দেবে যে আমাকে ওর বাবার হাতে ধরিয়ে দেওয়ার জন্য ও যে আমার সাথে ভালোবাসা নাটক করেছে সেটা ভুল ছিল। আমার মতো একজন মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করে একদমই ঠিক করেনি। কিন্তু না কাঞ্জি, তুমি কথাটা বুঝতে পারছো না। সে কথাটা আমি বুঝে গেছি, যেটা আমার সাথে হয়েছিল সেটা ভুল হয়েছিল। এখন শাস্তি পাওয়ার জন্য তৈরি থাকতে বলো। মালিক, আপনি কতদিন পরে আসলেন? আরে আমি তো ব্যস্ত থাকি আমার কাজে, কিন্তু তুই তো আসতে পারিস তাই না নিজের জামাইবাবু দিদির সঙ্গে দেখা করতে? কেন আসিস না বল তুই? একা একা আমি কি করে যেতাম? আর দাদুও তো বাড়িতে নেই, বাড়িও সামলানোর ছিল, আর ফাঁকা তো ছেড়ে যেতে পারতাম না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারি আমি তোর সমস্যা। পরের বার যখনই তোর আসতে ইচ্ছা হবে না, একটা ফোন করে নিবি আমাকে, আমি নিজে তোকে নিতে আসবো, ঠিক আছে? জয় শ্রীকৃষ্ণ মালিক। জয় শ্রীকৃষ্ণ মালকিন। আরে তোর দাদুকে একবার ডাক না। সুভদ্রাকে তোর দাদুর সঙ্গে একবার দেখা করানোর ছিল আমার। কোথায় গেছেন? দাদু মাসির ওখানে গেছে। আচ্ছা ঠিক আছে, কোনো ব্যাপার না। কথাটা তো ঠিকই ডিএম। তোমার দাদুকে বলো সন্তুর জন্য চিন্তা না করতে। এখন সন্তু আমার আর ডিএম এর দায়িত্বে। কাঞ্জি ভাই, জয় শ্রীকৃষ্ণ। জয় ভবানী। আলাপ করি দি। সুভদ্রা কাঞ্জি ভা গেলা। আমাদের কারখানার খুবই গুণী এবং দক্ষ একজন কারিগর। জয় শ্রীকৃষ্ণ। জয় ভবানী। চল মুঙ্গি, আসি এবার। জয় শ্রীকৃষ্ণ।
সন্তু, ওই হিরেটা নিয়ে এসো। ঠিক আছে কাকা, নিয়ে আসছি। কাঞ্চি কাকা, মালকিন তো তোমাকে খুব ভালো করে চিনতেন না? হ্যাঁ, তাহলে আজ উনি তোমার সাথে এরকম অচেনাদের মতো ব্যবহার করলেন কেন? কারণ ও খুব বুদ্ধিমতী সন্তু। যদি মালিক জেনে যায় যে ও আমাকে চেনে, তাহলে ওর মনে অনেক প্রশ্ন উঠতে পারে যে কিভাবে চিনল, আর সেটা হলে তরু অনেক মুশকিলের মধ্যে পড়ে যাবে। সেই জন্যই এমন হাবভাব করলো যেন আমাকে চেনে না। ঠিকই বলেছো তুমি, মালকিন খুবই বুদ্ধিমতী। উনি যা করলেন ঠিক করলেন। কাঞ্চি কাকা, এই নিন। ঠিক আছে, আসি আমি সন্তু। কি হয়েছে তোমার? তোমার মনে আছে যে আমি এই কারখানার নামটা ঠিক কি রেখেছিলাম? হ্যাঁ মনে আছে, সুভদ্রা মাহিয়া বংশী ডায়মন্ড ওয়ার্কস। কিন্তু তুমি সেদিন জোর জবরদস্তি করে নামটা আমাকে দিয়ে পাল্টেছিলে, মাহিয়া বংশী ডায়মন্ড ওয়ার্কস। জয় শ্রীকৃষ্ণ দাদা। আরে পিনাকি, এসো এসো, ভেতরে এসো। দাদা এখানে অনামিকার সঙ্গে কি কথা বলছে? উনি আবার সবটা জানতে পেরে যাননি তো? জয় শ্রীকৃষ্ণ বড় মালকিন। কেন চোরের মতো লুকিয়ে এসেছিলে? চুপি চুপি? বুঝতে পারলাম না দাদা। আরে ওই ওখানে মন্দিরে এসেছিলে যখন বলতেই তো পারতে আমাকে, একসঙ্গে আমরা কারখানায় চলে আসতাম। হ্যাঁ দাদা, আমি ভগবানের দর্শনে গেছিলাম, ওখানেই বড় মালকিনের সঙ্গে দেখা হয়ে গেল, তাই ওনার খোঁজ খবর নিচ্ছিলাম। আর আমার ফেরারও তারা ছিল। ওই যে হীরের স্যাম্পেলগুলো আপনি দিয়েছিলেন, সেগুলো সুরাটে পাঠাতে হবে। হ্যাঁ হ্যাঁ, বলো বলো। এই রামলাল, হীরের প্যাকেটটা নিয়ে এসো। দেখো সুভদ্রা, তোমার কারখানা আজ কত বড় জায়গায় দাঁড়িয়েছে। যত বড় এই কারখানাটা হয়েছে না, তত বেশি তোমার ধর্মরাজের নাম হয়েছে চারিদিকে, দেশে বিদেশে, বুঝলে? হ্যাঁ, নিয়ে এসো। আজ আপনি যে কারখানার কথা বলছেন, আমি কিন্তু আজও ভুলিনি যে এই জমি যার উপর এই কারখানা দাঁড়িয়ে আছে, সেই জমি আসলে আমার পূর্বপুরুষের। 12 বছর আগের সেই দিন আজও মনে আছে আমার। পুরো গ্রামবাসীর উপকার ধর্মরাজ করতে চান, করুন না। তার জন্য আমি আমার জমি কেন দেব? আমার স্ত্রী আর সন্তান কি না খেয়ে মরবে? আমি আমার জমি দেব না। দেখো পিনাকি, এই জমিটা তোমাদের কোনোদিন ছিলই না। এই জমিটা ধর্মরাজের পূর্বপুরুষদের ছিল, যেটা তোমার পূর্বপুরুষরা জোর করে দখল করে রেখেছিল। দেখো, আইন বলছে যে এই জমি ধর্মরাজ মাইয়া বংশীকে ফেরত দিতে হবে। আর ধর্মরাজ এই জমি নিজের স্বার্থের জন্য নয়, গ্রামের লোকেদের ভালোর জন্যই চাইছে। আর এখানে যে কারখানা হবে, তাতে গ্রামের লোকেদেরই সুবিধে হবে। এর জন্য পঞ্চায়েত এটাই ঘোষণা করছে যে এই জমির মালিকানা ওরই থাকবে, আর এই জমির ওপর অধিকারও ওর থাকবে। ধর্মরাজ, তুই আমার সবকিছু কেড়ে নিলি তো? আমিও তোর থেকে তোর সবকিছু কেড়ে নেব। গত 10 বছর ধরে কতবার কত মিথ্যে কান্না কেঁদে আপনার বিশ্বাস অর্জন করেছি আমি, যাতে একদিন আপনার পায়ের তলা থেকে মাটি কেড়ে নিতে পারি আমি, সেই সঙ্গে আপনাকে আর মাহিয়া বংশী পরিবারকে পথে এনে দাঁড় করাতে পারি। কি ভাবছো তুমি? হিরে দেখোনি নাকি তুমি আগে? স্টেজে অভিনয় করার সময় আজ পর্যন্ত নকল হিরেই পড়েছি, আসল হিরের ব্যাপারে তো স্বপ্নেও ভাবিনি আমি। ধরো, পছন্দ করেন মধ্যে থেকে। আমি? তোমার ছেলের বিয়ে না সামনে, তাই তোমাকে হীরের হার বানিয়ে দেবো। সে কারণে নাও, পছন্দ করো। হ্যাঁ, বেশ ভালো। পিনাকি, ছগনকে বলো
তোমাদের মালকিনের জন্য যেন একদম ফার্স্ট ক্লাস দারুণ একটা হার বানিয়ে দেয়, ঠিক আছে? বেশ, তাই হবে দাদা। এই পিনাকি, 25টা হিরে থাকার কথা ছিল না? এখানে তো 24টা দেখতে পাচ্ছি। আর একটা হিরে কোথায়? আমি জানি না সাহেব। ধর্মরাজ মাহিয়া বংশীর সঙ্গে যারা বিশ্বাসঘাতকতা করে তাদের কি হাল ধর্মরাজ মাহিয়া বংশী করতে পারে তুই জানিস সেটা? হ্যাঁ, সেটা জানার পরও তুই হিরে চুরি করার সাহস দেখালি। আজকের পর যেন তোকে এই কারখানায় আমি না দেখতে পাই। আমি সত্যি কথা বলছি মালিক, আমি হিরে চুরি করিনি। তুই চুরি না করলে হিরে কি মাটিতে মিশে গেছে না আকাশে উড়ে গেছে? দাদা, আমি ওকে আজই কারখানা থেকে বের করে দিচ্ছি। ডিএম, ছেড়ে দাও না। কেন ওকে চাকরি থেকে ছাড়িয়ে দিচ্ছ? শোনো সুভদ্রা, মাহিয়া বংশী ডায়মন্ড ওয়ার্কস কিন্তু সবসময় বিশ্বাসের উপর ভিত্তি করে চলে, আর ও আমার বিশ্বাসটা ভেঙে দিয়েছে। এখানে এই কারখানায় প্রতিদিন কোটি কোটি টাকার হিরে পরখ করা হয়। একজন অপরাধীকে যদি আমি শাস্তি না দিই তাহলে এখানে 10 জন অপরাধী তৈরি হয়ে যাবে। যা এখান থেকে। পিনাকি, মালকিনের হাটটা বানানোর জন্য তুমি সুরাটে পাঠিয়ে দাও। আচ্ছা ঠিক আছে দাদা। ধর্মরাজ মাহিয়া বংশীর সামনে আমার প্রত্যেকটা পদক্ষেপ অনেক ভেবেচিন্তে নিতে হবে। ওর চোখকে ফাঁকি দিয়ে এই সমস্ত করা মোটেই সহজ হবে না। আরে দিদি, এটা তো গল্পের মতো হয়ে গেল, যেটা দাদু বলতো আমাদের। কোন গল্পটা? আরে সেই গল্পটা যেটাতে একটা রাজা ছিল আর দুটো রানী, একজন সুখী আর একজন দুঃখী, তাই না? এরকম বলতে নেই মঙ্গি। যা তো, অনেকক্ষণ ধরে বসে আছে সেখানে। যা, আমার জন্য একটু চা নিয়ে আয়। শান্ত, মঙ্গি ভুল কিছু বলেনি। এরকম বলিস না দিদি। শান্ত, তুই মুখে কিছু না বললেও তোর মনের কষ্টটা আমি ঠিক অনুভব করতে পারি। তুই আমায় বল, বড় মালকিন চলে আসাতে তুই কি বাড়ির আগের জায়গা পাবি? দিদি, আমি মালিককে খুব ভালো করে চিনি। উনি আমার সাথে এরকম কখনো করবেন না। আর দাদু যেটা বলেছিলেন সেটা তুই ভুলে গেছিস। আমরা হয়তো কারোর জায়গা নিতে পারবো না, কিন্তু কারোর মনে নিজের জন্য জায়গা তো তৈরি করতে পারি। দিদি, আমি মালিককে চিনি। তুই সুভদ্রা মাহিয়া বংশীকে কতটা চিনিস? দিদি, মালকিন তো আরো ভালো, দয়াময়ী, ন্যায়পরায়ণ, একদম মালিকের মতো। তোর জন্য খুব চিন্তা হয় শান্ত, কারণ তুই মালকিনকে সবসময় মালিকের নজরে দেখিস, কিন্তু সত্যি হলো তুই মালিকের দ্বিতীয় স্ত্রী। আর প্রথম স্ত্রী দ্বিতীয় স্ত্রীকে কখনো সহ্য করতে পারে না। ঠিক আছে, আমি কোরিয়াল মায়ের কাছে প্রার্থনা করব যে তোর স্বপ্নগুলো যেন ভেঙে না যায়। আমি সত্যি কথা বলছি মালিক, আমি হিরে চুরি করিনি। আমি হিরে চুরি করিনি মালিক। আমাকে কারখানা থেকে বার করে দেবেন না মালিক।
এই শান্ত হ, শান্ত হ। আমি ভালো মতো জানি চুরিটা তুই করিসনি। তাহলে মালিক আমায় কারখানা থেকে তাড়িয়ে দিচ্ছেন কেন? আমার ছোট ছোট বাচ্চা আছে মালিক, না আমি সেটাও খেয়ে জানি থাকবে বাবা। মালিক। আমি জানি সেগুলো রে। তোর ওই যে ছেলে কার্জন, ওর তো 8 বছর বয়স, তাই না? মালিক মনে আছে আমার ওই ক্রিকেট খেলতে দেখেছিলাম। আর তোর মেয়ের 5 বছর বয়স। কি নাম জানো? লক্ষ্মী। ক্লাস 5-এ পড়েও এখন ডাক্তার হতে চায় বড় হয়ে, ঠিক বললাম? মালিক জানি আমি এসব কিছু। এত কিছু জানা সত্ত্বেও তবুও মালিক। আমার কথা শোন এবার তুই মন দিয়ে। নে, আরে নে না। তোর 3 মাসের মাইনে রয়েছে এতে। তুই এবার একটা কাজ কর, তোর পরিবারকে নিয়ে এই ধরমপুরের বাইরে কোথাও, দূরে কোথাও ঘুরতে চলে যা। 1 মাস পর তুই যখন আবার ফিরে আসবি না, তখন তুই তোর কাজে আবার যোগ দিতে পারবি। প্রশ্ন করিস না কোনো এটা নিয়ে। যেটা আমি তোকে বলছি তুই সেরকমটা কর। মনে কর যে আমি তোকে একটা কাজ দিয়েছি, সেটা তোকে করতে হবে। বুঝতে পারলি কি বললাম? এবার শোনার একটা কথা, এই বিষয়টা নিয়ে কারোর সঙ্গে কোনো রকম কথা বলিস না। যা যা এখন।